একটু আগে পিকু বলল যে ম্যাডাম আমার সঙ্গে কথা বলতে চান। এখন আবার ম্যাডাম আমাকে এখানে আলাদা করে নিয়ে এলেন, কিন্তু কেন? কি ব্যাপার রাজীব? শাওন তো এখানেই ছিল, কোথায় গেল? কি একটা দরকার আছে বলে চলে গেল। আশেপাশে কোথাও হয়তো আছে, আমি দেখছি, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আপনারা সবাইকে স্ন্যাক্স সার্ভ করছেন না কেন? আর সফট ড্রিঙ্কসগুলো না একটু ওদিকে এগিয়ে দিন, কারণ সবাই গায়ে হলুদের কাজ নিয়ে ব্যস্ত, তো এখানে এসে নিতে পারবে না। শুভ, আমার সাথে প্লিজ চলো তাড়াতাড়ি, তোমার সাথে খুব জরুরি কথা আছে। ম্যাডাম এখন আবার কি কথা? ম্যাডাম আপনার গায়ে হলুদ হবে, সেটাই যদি দেরি হয় না, সব কাজ করতে দেরি হয়ে যাবে। আপনার যা বলার পরে বলবেন। না, সবটা এখনই বলতে হবে, কিন্তু তার আগে তুমি আমায় একটা কথা দাও। কি কথা? এটাই যে তুমি 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 আমায়। ম্যাডাম আপনার কি হয়েছে বলুন তো? আপনাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? কিছু না, ঘাবড়ালে চলবে না শাওন। এই একটাই সুযোগ, শুভকে এক্ষুনি মনের কথা খুলে বলতেই হবে। শুভ, এত বছর ধরে তুমি আমার সাথে আছো, কিন্তু আমি কোনোদিন মন খুলে তোমার সাথে কথা বলতে পারিনি। আর আজ বলতে চেয়েও যেন কথা বলার সুযোগ পাচ্ছি না আমি। আমার ভয় করছে, টেনশন হচ্ছে এটা ভেবে যে তুমি কি বলবে। তাই তাই তুমি আমাকে কথা দাও, আমি যাই বলি না কেন তুমি রিয়্যাক্ট করবে না, শান্তভাবে সবটা শুনবে। হ্যাঁ ম্যাডাম, শুনবো, কিন্তু তার আগে আপনি বলুন না কথাটা কি। কথাটা শুনলে তুমি হয়তো খুব অবাক হবে, ভয় পাবে, আবার খুশিও হতে পারো। কি হবে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে আমি আজ সবটা না বলতে পারলে আমার জীবনটা চিরকালের মতো পাল্টে যাবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে। ম্যাডাম আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছেন? নির্দ্বিধায় বলুন না যা বলার আপনার। দেখুন ম্যাডাম, আমি জানি যে আপনি স্যারের সম্মানের খাতিরেই বিয়েতে রাজি হয়েছেন। মন্দারবাবুকে আপনি আগে খুব একটা পছন্দ করতেন না, আমি সেটাও জানি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে ম্যাডাম যে এই বিয়ে নিয়ে আপনার মনে এখনো দ্বিধা আছে। তাই আপনি সাহস করে বলুন এর কারণটা কি। কারণটা শুনলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো শুভ? ম্যাডাম আমি তো আপনার বন্ধু, আপনি যাই বলুন যাই করুন, আমি সব সময় আপনার সাথে ছিলাম, আছি আর থাকবো, কোথাও যাব না। আমাকে কথা দাও, আমার কথা শুনে তুমি আমার থেকে দূরে চলে যাবে না, কোথাও যাবে না, কোনোভাবেই যাবে না। কথা দিচ্ছি ম্যাডাম, যাব না। এবার আপনি সাহস করে বলুন তো কথাটা কি। শুভ, আমি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছিলাম, যে আমি তোমায়। কি করছিস শাওন? ওকে শাওন, তুই এখন এখানে দাঁড়িয়ে কি করছিস শুভর সঙ্গে? ওরে, তোর জন্য তো সবাই ওখানে অপেক্ষা করছে, চল। কাকাই, আসলে আমি শুভর সাথে কিছু কথা বলা। ওরে, কথাবার্তা সব পরে হবে, একটু বোঝার চেষ্টা কর, আগে সময়ের ব্যাপার। দাদা তারা দিচ্ছে, আজকে তোর গায়ে হলুদ হবে, তারপর আশীর্বাদ হবে, তারপর তোকে রেডি হতে হবে, সময়ের মধ্যে ভেন্যুতে পৌঁছতে হবে, সেখানে গিয়ে নানা রকম রীতি রেওয়াজ এসব আছে, সেগুলো সম্পন্ন করতে হবে, এবং সব সম্পন্ন করতে হবে শুভ লগ্ন থাকতে থাকতে। একটু বোঝার চেষ্টা কর, চল। আসলে রাজীব স্যার, ম্যাডাম না এত নিয়ম কানুন থেকে একটু ভয় পেয়ে গেছেন। এখন এরকম হবে, আমি সেটাই ম্যাডামকে বোঝাচ্ছিলাম। তোর বোকামে, এতে আবার ভয়ের কি আছে? ওরে শাওন, আজকে শুভ দিনটা প্রত্যেকটি মেয়ের জীবনে আসে, সুতরাং ভয় পেয়ে নয় রে, আনন্দ করে কাটা আজকের দিনটা, আনন্দ করে। হ্যাঁ স্যার, আমিও ম্যাডামকে সেটাই বোঝাচ্ছিলাম যে ম্যাডামের বাড়ির লোক তো ম্যাডামের পাশে আছে, আর ম্যাডাম তো বিয়ে করে নিজের আপনজনের মধ্যেই ফিরে আসছে, তাই অত ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ রে, ওরে আমরা সবাই তো আছি তোর সঙ্গে, নাকি? হ্যাঁ, আমরা সবাই মিলে তোকে ঠিক আগলে রাখবো। আর সব থেকে বড় কথা কি বলতো, তোর এই বেস্ট ফ্রেন্ড শুভ, সে তো সবসময় তোর পাশে আছে, নাকি? ফলে চিন্তার কিচ্ছু নেই, একেবারে নিশ্চিন্ত হ। আর চল,
তোর গায়ে হলুদটা শুরু করি। আয় 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 আয়। একটু আগে পিকু বলল যে ম্যাডাম আমার সঙ্গে কথা বলতে চান, এখন আবার ম্যাডাম আমাকে এখানে আলাদা করে নিয়ে এলেন, কিন্তু কেন? এত অস্থির হয়ে ম্যাডাম আমাকে কি বলতে চান? ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणो हिताय च जगधीताय कृष्णाय गोविंदाय नमो नमः पापहंग पाप कर्महंग पापात्मा पाप संभव त्राहि मंग पुंडरीकाक्ष सर्व पापो हरो हरि। এইবার পুজো সম্পন্ন হয়েছে, সবাইকে প্রসাদ বিতরণ করুন। বাবা, পুজো শেষ হয়ে গেল, এখনো শুভর পাত্তাই নেই। শুভ মনে হয় কোনো কাজে আটকে গেছে। এই তো কিছুক্ষণ আগে শুভর দায়িত্ববোধ নিয়ে গর্ববোধ করছিলেন। এই তো দায়িত্ববোধের নমুনা। আমার মেয়েটা এদিকে মুখ শুকিয়ে পড়ে আছে, ছেলেটার কোনো পাত্তাই নেই। ওমা, তুমি এরকম রাগারাগি করছো কেন? চলে আসবে বলছে তো। আরে এখন আর এসে কি হবে? পুজো তো হয়েই গেছে। আমি ভেবেছিলাম যে বিয়ের সময় ও কাজ ছেড়ে বিয়েতে মন দেবে, কিন্তু কই, ওর তো কোনো পাত্তাই নেই। আমার মেয়েটাকে নিয়ে ও একবারও ভাবছে না। ও যদি ভাবতো তাহলে ও ছুটে আসতো। ওমা, কেন ওভাবে বলছো তুমি বলো তো? বলছে তো যে একটা কাজে আছে, কাজে ফেসে গেছে নিশ্চয়ই। আর তাছাড়া আমি তো অঞ্জলি দিলাম। আমার অঞ্জলি দেওয়া মানেই কিন্তু শুভর অঞ্জলি দেওয়া, কারণ আমরা দুজন দুটো প্রাণ হতে পারি, তবে আমাদের আত্মাটা একই। এই তুই চুপ কর তো, তোর এই ন্যাকা ন্যাকা কথাগুলো বন্ধ কর। রীতা, তোমার মেয়ের কিন্তু পুজোর সব কাজ ভালোভাবে সম্পন্ন হলো, আর আমার মেয়েটার শুরুতেই বাধা পড়লো। বিয়ে নিয়ে ওর কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। আমি জানি না ওর সেসব পূরণ হবে কিনা। এখন বিয়ের দিনও যদি তোমার ছেলে আমার মেয়েকে এইভাবে মণ্ডপে বসিয়ে রাখে, সেদিন কি হবে সেটা ভেবে দেখেছো?